7-8 মাস হয়েছে নতুন রাস্তা, এর মধ্যে পিচ উঠে পাথর বেরোতে শুরু করে দিয়েছে রাস্তায়। 4টে পাহাড় গ্রামবাসীদের যাওয়ার একটাই মাত্র রাস্তা গ্রামে। রাস্তা তৈরি হওয়ার সময় থেকেই সন্দেহ ছিল গ্রামবাসীদের, তাই তারা শিডিউল দেখতে চেয়েছিল। তাদের কোনো রকম শিডিউল দেখানো হয়নি। কন্ট্রাক্টর নিজের মন গড়া কাজ করে দিয়েই চলে গেছে, দাবি গ্রামবাসীদের। তাই এই হাল রাস্তার। পঞ্চায়েত উপপ্রধানের অবশ্যই দাবি করেছেন, রাস্তা খারাপ হলে আবার রিপেয়ার করে দেবে জেলা পরিষদ। রাস্তা নিয়ে বেশ কয়েক মাস ধরেই দুর্ভোগের শিকার গ্রামবাসীরা। তাই আজকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং মার্চ পিটিশনের জন্যই সই সংগ্রহ করে গ্রামবাসীরা। কারণে আপনাদের এই বিক্ষোভ? আমাদের রাস্তাটি 1 বছরও হয়নি যে হয়েছে। এই রাস্তাটি এই 8-9 মাস মতো হবে। নভেম্বর ডিসেম্বরে হয়েছিল। আগেরবার নভেম্বর ডিসেম্বরে রাস্তাটি হয়েছিল, তার 1 মাসের মধ্যে রাস্তার পাথর উঠতে শুরু করে দিয়েছে। এখন আর আমাদের যা রাস্তার পরিস্থিতি, মানে বর্ষার সময় মানে মানুষজন হাঁটতে পারবে কি, জনগণ হাঁটতে পারবে কি বলা যাবে না, যা অবস্থা। কন্ট্রাক্টর এসেছে, করে দিয়ে গেছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে বেশ দিয়েছে, কোনো জায়গায় দেয়নি, বলা যাবে না। সব জায়গায় সমানভাবে দেয়নি। আমরা অনেকভাবে মানে ওদের বলেছি, ওরা বলেছে আমরা করে দিচ্ছি, তোমরা দেখে নাও, কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখা যাচ্ছে আমরা শিডিউলও দেখতে চেয়েছিলাম, তার জন্য বিডিও অফিসেও গিয়েছিলাম। বিডিও অফিস থেকে বলেছে ওদের থেকে তুলে নেব। ওদের কাছে এসেছি, ওদের কাছে বারে বারে বলা হয়েছে, কিন্তু শিডিউল আমরা পাইনি। অভিযোগ কথা করেছেন আপনারা? অভিযোগ করা হয়নি, অভিযোগটা করা হবে। তার জন্য আমরা একটা দরখাস্ত লিখেছি। এবার 300-400 লোকের সইও করেছি, ওটা আমরা জেলা পরিষদে জানাবো। এটাই আমাদের মেন রাস্তা। এই রাস্তাটা প্রায় এই 900,000 ফুট 900,000 মিটার মতো হবে যে রাস্তাটা তৈরি করেছে। এই রাস্তার উপর কি আপনাদের গ্রামে কটা গ্রামের মানুষের ভরসা? এটা আমাদের 4টে পাড়া আছে। আদিবাসী, এটা প্রায় 4টে পাড়ার বাস। আদিবাসী, বাগদি, মুসলমান, 3-4টে সমস্ত সাথীর মধ্যে এটা বাস আছে। মানে আপনারা তা কি চাইছেন? আমরা চাইছি যা হতে মানে অতি শীঘ্র, মানে তাড়াতাড়ি যাতে রাস্তাটি সারাই করে দেওয়া হয় এবং বর্ষার আগে যাতে মানুষ চলাচল করতে পারে ভালো করে। তার জন্য আমার নাম রবি মালিক। আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের সমস্ত গ্রামবাসী লোক এসেছে, বিক্ষোভ দেখাচ্ছে। কারণ এই রাস্তাটা রিসেন্ট 6 থেকে 8 মাসের মধ্যে হয়েছে, কিন্তু তার 1-2 মাসের ভিতরেই পিচ উঠতে শুরু করে দেয়। বর্তমান এখন যে অবস্থা, এই রাস্তা যদি সামনে বর্ষা আসছে, সেই বর্ষা যদি খায় তাহলে কিন্তু এই বর্ষায় এখান থেকে হাঁটাচলা করা খুব অসুবিধার মধ্যে হয়ে যাবে। আর এটাই আমাদের মেন রাস্তা। এখান দিয়ে আমাদের 4টে পাড়া আছে, 4টে পাড়ার মেন রাস্তা এখান দিয়ে বেরোনোর রাস্তা, অন্য কোনো রাস্তা নেই। ঠিক আছে, দীর্ঘদিন ধরে আমাদের এটা খারাপ ছিল, অনেক করার পর এটা হয়েছে, কিন্তু যে অবস্থা হয়েছে বর্তমানে হওয়ার থেকে না হওয়ার আরও খারাপ হয়েছে। আমরা বিক্ষোভ জানাচ্ছি যাতে অতি শীঘ্রই এই রাস্তাটা আবার রিপেয়ার করার ব্যবস্থা তাড়াতাড়ি করি প্রশাসনের কাছে, এটাই আমাদের অনুরোধ। আপনার নাম? আমার নাম বাবর আলী শেখ। যে অবস্থা, তাতে করে আগামী দিনে যে বর্ষা আসছে তাতে আমার চলাচল অবস্থা খুবই খারাপ হবে। ঠিক আছে, যার জন্য আমরা এই বিক্ষোভটা দেখাচ্ছি। মানে কি হয়েছে ঘটনা? রাস্তা যখন করে কন্ট্রাক্ট যে করে, যৎসামান্য মানে যেখানে মানে পিচটা বেশ পড়েছে, বেশটা সেখানে ভালো হয়েছে, বাকি আদার্স জায়গায় তেমন মানে কোনো কার্যকরী হয়নি। রাস্তাটা মানে কোন সরকারে করেছে? তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি আশীর্বাদ বা অনুপ্রেরণা বলে তাতে করে রাস্তাটা হয়েছে। তারপরে কন্ট্রাক্টর যা মানে ডুপ্লিসিটি করেছে, তাতে করে রাস্তা ভালো হয়নি। আপনারা কি জানতে চেয়েছিলেন? আমরা জানতে চেয়েছি, আমাদেরকে জানানো হয়নি সেভাবে। বারবার বলেছে যে ভালো করে তোমরা কি বুঝছো। তারপরে এই যে এই অবস্থা, বর্ষা তো হয়নি। আজকে আপনারা কি করছেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি যাতে করে রাস্তাটা আরও ভালো হয়, মানে গ্রামে সর্বসাধারণের জন্য যেটা উপকার হয়। আপনার নাম? আমার নাম সাইফুল মণ্ডল। অমরপুর যে গ্রামটি আছে সেখানে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে রাস্তার জন্য, এই বিষয়ে আপনি কি বলবেন? রাস্তার জন্য বিক্ষোভের কিছু নেই, রাস্তাটা হয়েছে অনেক দিন আগেই। পিচ রাস্তাটা হয়েছে নতুন করে, ওটা তো মাটির রাস্তা ছিল, যে নতুন করে পিচ রাস্তা হয়েছে জেলা পরিষদ থেকে। এলাকাবাসীরা বলছে মাস আস্টেক হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে এখন ওরা সেই সময় কন্ট্রাক্টরকে বলেছিল যে রাস্তা ঠিক মতন হচ্ছে না, গরমিল হচ্ছে, কিন্তু তারা করে দিয়ে চলে যায় এবং তার কিছুদিনের মধ্যে এই রাস্তার এই হাল হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, রাস্তাটা যদি কিছু খারাপ হয়ে থাকে তাহলে জেলা পরিষদ নিশ্চয়ই চিঠি চাপাটি করে হিসাব তারা আবার ঠিক রিপেয়ারিং করে দেবেন। রাস্তাটা যদি কোনো খারাপ হয়ে যায়, সেরকম যে বিরাট কিছু খারাপ হয়েছে সেরকম আমি তো গেছিলাম, সেরকম কিছু আমি দেখিনি। তবে যদি কিছু খারাপ হয়ে থাকে জেলা পরিষদ নিশ্চয়ই সেটাকে রিপেয়ারিং করে দিচ্ছে, তো প্রতি বছরই রিপেয়ারিং করছে রাস্তা, জেলা পরিষদ থেকে রাস্তা রিপেয়ারিং করে দেবে আশা করি। আমার নাম নির্মল সরকার, উপপ্রধান আনুখাল অঞ্চল।